শত শত বছরের পুরাতন ইতিহাস। আর তার ঠিক পাশে ওসাকার ফাইন্যান্সিয়াল স্ট্রিট, আছে ওসাকা সিটি হল, এছাড়াও আছে ওসাকা সেন্ট্রাল পাবলিক হল। আর এই সব কিছু মিলেই আজকের ইউদয়াবাসী। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয় ভাই, আমি একটা দ্বীপের উপরে দাঁড়ায় আছি, আর যে দ্বীপটার নাম হচ্ছে নাকানোশিমা, আর আমার পিছনে ওসাকা সিটি হল, এবং তার ঠিক উল্টা পাশেই ব্যাংক অফ জাপানের ওসাকা ব্রাঞ্চ। এই দুইটা বিল্ডিং দেখলে আপনার বুঝতে পারার কথা এই এলাকাটা কতটা ইম্পর্টেন্ট ওসাকার জন্য বা ওসাকার অর্থনীতির জন্য। এছাড়াও এখানে আছে ওসাকা সেন্ট্রাল পাবলিক হল, যেটা ভাই হেভি সুন্দর, আমি কিছুক্ষণ পরে দেখাবো। আরও আছে নাকানোশিমা পার্ক, যেটা হচ্ছে এই দ্বীপটার নামে পার্ক বানানো। আরও আছে ইউদয়াবাসী ব্রিজ, যেটা প্রাচীনকাল থেকে এই এলাকার ঐতিহ্যকে ধরে রাখছে। সব কিছু আমি আস্তে আস্তে দেখাবো, বাট সামনে না কি একটা মানে জাপানিদের অনুষ্ঠান হইতেছে, ওটা একটু দেখাবো আপনাদের, দৌড়াই যায় আমি। এই অনুষ্ঠানটাকে না জাপানিজরা তেনজিন মাতসুরি বলে। মানে প্রত্যেক এলাকায় হয়ে থাকে এই অনুষ্ঠানটা, যার যার এলাকায় তারা তারা করে। আর আজকে এটা চু এলাকার, মানে এই ওয়ার্ডটার নাম হচ্ছে চু ওয়ার্ড, বা এই ইউদয়াবাসী চুর মধ্যে পড়ছে, যার কারণে ওরা আজকে করতেছে ওদের ব্যানার দিয়ে। ওসাকার ইউদয়াবাসী খুবই ইম্পর্টেন্ট জায়গা, বা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বলে এই জায়গাটাকে ওসাকার লোকজন বা ওসাকার মানুষজন। অর্থনৈতিক হাব এই জায়গাটা। ওসাকার সমস্ত বড় বড় অফিস, সমস্ত বড় বড় বিমা কোম্পানি, এই ব্যাংক অফ জাপানের ওসাকা ব্রাঞ্চ, তারপরে ওসাকা সিটি হল, এছাড়াও আছে বাইরের কান্ট্রির বড় বড় কোম্পানিগুলোর অফিস বা ব্রাঞ্চ এখানে। তো এই কারণেই এই এলাকাটা এতটা উন্নত। তবে চলেন এখন আপনাদের ওসাকার সেন্ট্রাল পাবলিক হলটা দেখায়, যেটা হচ্ছে এই এলাকায় আমার সবথেকে বেশি ভালো লাগে। মানে লাল একটা বিল্ডিং বা অনেক আগের একটা ভাইব আছে, অসম্ভব সুন্দর। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম, তারপরে সরকারি যত অনুষ্ঠান এবং বড় বড় কনসার্ট সব এখানে হয়। এটা যে অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন, সেটা এই লাল ইট দিয়ে বোঝা যায়। এছাড়া আমি যখন মাঝে মাঝে বলে আমি কিউতো বা নাড়া যাচ্ছি সকাল সকাল, তখন আমি ওই রুটটা ইউজ করি। দেখেন এখানে সামনে একটা কোসোকু দোরো আছে, মানে হাইওয়ে। ওই হাইওয়ে থেকে এই এলাকাটা সম্পূর্ণ ভালোভাবে অবজার্ভ করা যায় বা দেখা যায় কোথায় কী কী আছে। ওইখান থেকে আরও বেশি সুন্দর লাগে ভাই। রাস্তাটা গোল হয়ে গেছে, হ্যাপি সুন্দর লাগে। আর আমি এখন একটা ব্রিজের উপরে দাঁড়ায় আছি, জাস্ট একটা না, এখানে পিছনের সামনে দিয়ে 3-4টা ব্রিজ দেখতেছি। এর মধ্যে থেকে যে কোনো একটা ব্রিজের নাম হচ্ছে ইউদয়াবাসী ব্রিজ, মানে যে ব্রিজ থেকে এই এলাকার নামকরণ করা হয়েছে। মানে ওই এদ যুগের কোনো একটা পরিবার ওই ব্রিজটা বানাইছিল, সেখান থেকেই ওই পরিবারের নামের সাথে আর এই ব্রিজের সাথে মিল করে হয়ে গেছে ইউদয়াবাসী। জাস্ট এখান থেকে দেখেন না, এত সুন্দর নদী, পাশ দিয়ে বড় বড় বিল্ডিং, আবার এক পাশে পার্কও বানায় রাখছে ওরা। কিন্তু আজব একটা ব্যাপার দেখেন, এই একটা নদী আর এই পাশে আরেকটা নদী আছে, মাঝখানের টুকু হচ্ছে আপনার সীমা বা দ্বীপ। আর এই দ্বীপের মধ্যেই সব বড় বড় জিনিসগুলো বানায় রাখছে, ঐতিহ্যবাহী জিনিসগুলো বানায় রাখছে। জাপানিজদের না এই জিনিসটা ভালো লাগে ভাই আমার কাছে। দেখেন শুধু জাপানিজ না, বড় বড় উন্নত কান্ট্রিগুলো দেখেন ওরা কিন্তু নদী মারে না বা নদী নষ্টও করে না। এখানে কত সুন্দর করে বানাইছে দেখছেন। এই জিনিসটাই আমাদের দেশে মানে খুবই অভাব আর কি। নদীটাকেও ঠিক রাখবো এবং পাশ দিয়ে বড় বড় নগরেও গড়ে তুলবো, তাইলে না সুন্দর লাগবে জিনিসটা দেখতে। এখানে কোথায় যেন আপনার বোট দিয়ে ঘোরার জন্য সিস্টেম করা আছে, বা কেউ যদি চায় নৌকা দিয়ে ঘোরাঘুরি করবে তাহলে সে পারে। তো ব্রিজের শুধু এক পাশে কিন্তু সুন্দর না, উল্টা পাশে গেলেও উল্টা পাশটা আরও বেশি সুন্দর ভাই। কোন দিক দেখবেন আপনি, সুন্দর তো শেষ নাই ভাই জাপানে। দেখেন না একবার, হাউ কিউট ব্রো। এই পাশে রয়েছে, এই পাশে আছে শত শত বছরের ঐতিহ্য, নদীটাও শত শত বছরের ঐতিহ্য। আর ভাই ওই জাপানিজ মাইয়াগুলো আমার মোস্তফা করে ডাকতেছিল, বুঝলাম না কাহিনি। হয়তো বা ওদের সাথে জব টপ করে বা কোনো বাংলাদেশি মোস্তফা নামের কেউ আছে, এই কারণে আমাকে দেখে মোস্তফা করতেছে যে আমি তাকাই কিনা, আবার দেখতেছিল যে আমি তাকাই কিনা। তো যাই বলতেছিলাম আর কি। সত্যি কথা বলতে কি ভাই, আজকে জায়গাটা ঘুরে ভালো লাগলো, অনেক কিছু দেখতে পাইলাম, বড় বড় বিল্ডিং দেখলাম, জাপানের ঐতিহ্য দেখলাম, একটা মাতসুরিও দেখতে পাইলাম, আরও দেখলাম সুন্দর রিভার। তো আজকের ভিডিও না এই পর্যন্তই, নেক্সটে হয়তো বা আবার অন্য কোথাও দেখা হবে। বাই বাই, উৎকার সামা।